রাসূল পাক নূর নবী সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মহরম চাঁদে মহরম এটা শোকাবহ একটি মাস, মুসলমান জাতির জন্য শোকাবহ। 10ই মহরম আশুরা, পাঞ্জাতন তার ইশারা, পাকে পাঞ্জাতন নূর নবীর প্রিয় নাতি, তাকে দৈহিত্র বলা হয়। কারবালার ময়দানে যদি সে শাহাদাত বরণ না করত, তাহলে আমরা মুহাম্মদী ইসলাম কোনোদিনই পাইতাম না। কারবালা বধ, হুসাইন কিংবা বধ, হুসাইন যদি কারবালায় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কতল না করত, তাহলে মুহাম্মদী ইসলাম আমরা কোনোদিনই পাইতাম না। এই জন্য বলছে শাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিনের বাদশাহ হুসাইন, শাস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, বাদশাস্তে হুসাইন। হুসাইনের মহব্বতে যার 2 ফোঁটা নয়নের পানি, এই মহরম চাঁদকে উসিলা করে তার 2 ফোঁটা চোখের পানি এখান থেকে নেমে এই নাকের ডগা আসার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, হে আমার জিবরাইল ফেরেশতা, তুমি সমস্ত সৃষ্টি জাতিকে জানিয়ে দাও, সে আমার নবী পরিবারের হুসাইনের জন্য কেঁদে কেঁদে তার অশ্রু সজল নয়নে, এই নয়নের পানিটা নাগের ডগায় আসার পূর্বেই ওর সমস্ত জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। তাই বাজার, আমরা হুসাইনি মুসলমান। একটা হলো এজিদি মুসলমান, আমরা এজিদের পক্ষে না, কি কন? এজিদের পক্ষে, আমরা হুসাইনের পক্ষে। কারবালার ময়দানে শহীদ বরণ করেছে নবী পরিবারের 72 জন সদস্য, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা ইসলামকে জীবন্ত রাখার জন্য, জীবিত রাখার জন্য, ইসলামকে তারা এই যে কায়েম করার জন্য তারা মিথ্যার কাছে মস্তক অবনত করেন। তাই বাজার, নবীজি বসে আছে তো, জিবরাইল 1 খণ্ড কাপড় নিয়ে আসছে। এই মহরম সম্পর্কে যদি 2টা কথা না বলি, আল্লাহর কাছে আমি ঠেকা হয়ে যাব বাবা। নবী পাক নূর নবী আল্লাহর হাবিব 1 খণ্ড কাপড় নিয়ে বসে আছে। তো জিবরাইলের মাধ্যমে কাপড়টুক হুজুর পাকের পবিত্র হস্ত মোবারকে দান করলেন। আল্লাহর নবী ওই কাপড়টাকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 4 ভাগে ভাগ করলেন। 1 টুকরা দিল মাওলা আলীকে। কথাটা একটু খেয়াল করে, পায়ে ধরে মাপ চাই বাবা, ক্ষমা চাই। এক টুকরা কাপড় দিল মাওলা আলীকে, 1 টুকরা কাপড় দিল মা ফাতেমাকে। 2 টুকরা হইল না? 1 টুকরা রাখলো আল্লাহর নবীর জন্য, 3 টুকরা হইল। আর 1 টুকরা দিল বড় ইমাম হাসানকে। সেটা ছিল কাফনের কাপড়। কিসের কাপড়? কাফনের কাপড়। মা ফাতেমা বলল, বাবা, আপনার জামাতা আলীকে কাফনের কাপড় দিলেন, আমারেও দিলেন, আমার বড় ইমামকেও দিলেন, আপনিও নিলেন, আমার হুসাইনকে তো আপনি কাফনের কাপড় দিলেন না। আল্লাহর রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মা, কাফনের কাপড় তো সেই পায় যার জানাজা হয়, যার দাফন হয়। আমার হুসাইনের তো জানাজাও হবে না গো, তার তো কোনো কাফনের প্রয়োজন নাই। কারবালার বড় প্রান্তরে
তার মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, এই দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার মস্তক থাকবে এক জায়গায়, তার দেহের অংশ থাকবে আর এক জায়গায়। সেদিন মা ফাতেমা বলল, তাহলে বাবা আপনি কোথায় থাকবেন? কয় আমি তো চলে যাব। কয় তাহলে আমি কি আমার হুসাইনের সাথে থাকতে পারবো? আল্লাহ রসুল বলল, মারে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেও তো তুইও বিদায় হয়ে যাবি। কয় তাহলে আমার হুসেনের সাথে থাকবো কে? কয় এই পৃথিবীতে এক প্রকার এক শ্রেণীর লোক আছে, ওরা কাল কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য হাউমাউ করে কাঁদবে। ওরা কাল কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য কাঁদবে, ওদের চোখের পানি কোনোদিনই শুকাবে না। ওরা হাউমাউ করে যখন হুসাইন হুসাইন বলে কাঁদবে, নবীর জন্য কাঁদবে, আহলে বায়তের জন্য কাঁদবে, ওই কান্নার চোখের পানি আসার আগেই ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সেই হুসাইন বলল, মা ফাতেমা বলল, আমার হুসাইন বলল, না না, যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি দিবে? আল্লাহ রসুল বলল, হুসাইন রে, যারা তোর জন্য কাঁদবে আমার আশিক উম্মত, তাদেরকে জান্নাতে না নিয়ে আমি নবী নিজেও জান্নাতে যাব না। মা ফাতেমাকে বলল, মা যারা আমার আশিক হয়ে কান্নাকাটি করবে তাদেরকে তুমি কি দিবে? সেদিন মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, হুসাইনি রে, আমি তো রক্ত মাখা জামাটা আমার হাতে করে নিয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, যারা দেখবো হুসাইনের জন্য নয়ন বাড়ি বরিশনে কাঁদছে তাদেরকে আমি জান্নাতের ফায়সালা করে দেব। বাজান, ভাই তো ভাইয়ের জ্বালা জানে। হাসাইনকে বলল, ভাই তুমি যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি দিবে? সেদিন হাসান বলল, ভাই রে, তোর মহব্বতে যারা দুই চোখের পানি ফেলে দিয়ে কাউ বাউ করে কাঁদবে, হাউ বাউ করে কেঁদে কেঁদে বেড়াবে, আমি তাদেরকে আরশে আজিমের মধ্যে স্থান করে দেব। মাওলা আলী বলছে, যারা হুসাইনের জন্য কাঁদবে আমি তাদেরকে হাউজে কাউসার দান করব। তাদেরকে হাউজে কাউসারের পানি না পান করাইয়া আমি আলী নিজেও পান করব না। উলিয়া উলিয়া গাউস কুতুব পাগল ফকির দরবেশ দিয়েই আমাদের সারা বাংলার বুকে যারা তৌহিদের নিশানা জাগ্রত করেছে, হুসাইনপন্থী মুসলমান যারা হুসাইনের নামে যারা বিলীন হয়ে যায়, যারা হুসাইনের নামে আত্মহুতি করে, যারা হুসাইনের সাথে নিজের জীবনটাকে উৎসর্গ করে, তারাই তো খাঁটি মুসলমান। তাই বাবা, যে গান আজকে হলো, আমার ছেলেপেলেরা, আমার যারা আমার বাজান, আমার অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার আশীর্বাদ পুষ্ট, এরা যে আপনাদেরকে কষ্ট করে দাওয়াত করে আনছে, ওদের জন্য আশীর্বাদ চাই, দোয়া চাই, দয়া চাই, চরণধুলি চাই। ওরা যেন প্রতি বছরের ন্যায় এই মহরম চাঁদকে যেন একটু সাদর সঙ্গীর আয়োজন করতে পারে। একটা গান গাই, 11:30। হ্যাঁ, প্রশ্ন করছে, ও গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা? গুরু হবে কারা? গুরু হবে কারা? গুরু শব্দের অর্থ কি বা বল ভেদ মাজেরা। কি অর্জন কি বর্জন করলে ভক্ত হবে তারা? 8টা জিনিস বর্জন করা খেলামতের ধারা। আমার অত্যন্ত প্রিয়জন, আপনারা জানান যারা ইউটিউবে গান শুনেন, বাংলাদেশে যার সাথে আমার বেশি বেশি গান হয়, সমস্ত বাউলদের সাথে যে পালা হয় তার চাইতে, সব বয়াতির চাইতে আমার সাথেই তার বেশি গান হয়। আমার আত্মার মানুষ, আমি তাকে অনেক সম্মান জানাই। তিনি আহলে বায়াতের একজন প্রচারক, ফরিদপুরের আবুল সরকার, তারই লেখা
এই গান। খেলাফত কিভাবে পায়, কিভাবে দেয়, কিভাবে নেয়? গরু ছাগল ভেড়া বকরি দিয়েই কি খেলাফত নেওয়া হয়, না আসলে কি অর্জন করলে খেলাফত প্রাপ্তি হয়? কি অর্জন, কি বর্জন? এখানে একটি কথা আছে, সখিনা এবং কাশেমের বিষয়ে কিছু কথা আছে। শিশুর বাচ্চা আলী আসগর কেন দুগ্ধ না পেয়ে তার বিনিময় রক্ত পেল, এরই বা কারণ কি? এই বিষয়ে কথাগুলো বলা হয়েছে। আল্লাহ রসুল নূর নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি বলেছে আনা হুসাইন ওয়ানা মিন্নি। আল্লাহ রসুল বলছে আমি হুসাইন হইতে, হুসাইন আমা হইতে। আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হইতে, আমি আলী হইতে। আনা হাসাইন মিন্নি ওয়ানা হাসাইন, হাসাইন আমা হইতে, আমি হাসাইন হইতে। আনা ফাতেমাতুজ জোহরা ওয়া মিন্নি, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসি, এক জায়গায় থাকবো। শহীদ হইল আসগর, নবী পরিবারের ৭২ জন, নবী পরিবারের ৭২ জন। আর এজিদের দলে, সীমারের দলে তারা ছিল সংখ্যায় অনেক বেশি, হাজার হাজার, কমপক্ষে ৩৩,০০০ হবে। আর নবী পরিবারের ছিল মাত্র ৭২ জন। এই ৭২ জনই শাহাদাত বরণ করেছেন, তারা আত্মহতি করেছেন, আল্লাহ রাস্তায় কতল করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। তারা আল্লাহতে লয় হয়ে গেছে। তারা যদি প্রতিষ্ঠিত, আমাদের ইসলামটা তখনই প্রতিষ্ঠিত হয়েছে যারা সত্যের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যার কাছে মস্তকটা নিচু করেন। তারা কখনোই মিথ্যার কাছে মস্তক নিচু করে না। যে বলে আমার শত্রু নাই, যে বলে, যে ব্যক্তি মনে মনে ভাবে যে এই জগতে আমার কোনো শত্রু নাই, আমি বলতে চাই তার মতো নাদান এই পৃথিবীতে আর কেউ নাই। তারই শত্রু থাকে যিনি সত্যের উপর প্রতিষ্ঠিত, তারই বেশি বেশি শত্রু থাকে যিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত। সত্যের প্রতিষ্ঠিত থাকলে তারই শত্রুতা বাড়ে। ভালোর পাশে মন্দ, যেখানে আমার নবীজি সেখানেই আবু জেহেল, নাকি তাই না বাবা? যেখানে আদম সেখানেই শয়তান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই কংস, যেখানে নমরুদ সেখানে আছেন একজন, নমরুদের পাশাপাশি এক নবী আছে না, একজন ইব্রাহিম নবী, একজন মুসা কালিমুল্লাহ, একজন নমরুদ, একজন ফেরাউন। মুসার সাথে একজন, ইব্রাহিমের সাথে একজন, আদমের সাথে একজন দিছে, নবীর সাথে একজন দিছে, হুসাইনের সাথেও একজন। হুসাইনের সাথে হলো কে? এজিদ। আর নবীজির সাথে হলো আবু জেহেল। তাই আলী আসগর প্রতিষ্ঠিত করলো, এই জন্য ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করলো যিনি সত্যের উপর ন্যায় পরায়ণ, নবী পরিবার। তারা সে নিজেকে আত্মহুতি দিয়ে ইসলাম কায়েম করলো। তারা যদি আত্মহুতি না দিত, ইসলামটা কায়েম হইত না। গুরু শব্দের অর্থ আপনারা সবাই জানেন, গুরু, গুরু। এখানে দুইটা স্তর, বেশি কথা বলবো না, একটু কথা বলি। গুরু, গুতে হলো, গুতে বলে আধার, অন্ধকার, আধার, অন্ধকার। রুহ, রুহ আলো, রোশনাই, আলোকিত। যিনি আমার দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেবে, তিনি আমার গুরু। ঠিক কিনা? কথা কি ঠিক? যিনি আমার দেহের অন্ধকার কেটে, আমার দেহে যেন আমার গুরু নাম শোনা মাত্র যেন মস্তক নিচু হয়, আমার গুরুতে যেন আমি আত্মহতি করতে পারি, গুরুতে যেন লয় হইতে পারি, গুরুতে যেন গুরু সত্তা যেন আমার মধ্যে বাস্তবায়ন করি, গুরু বস্তু যেন আমি রক্ষা করতে পারি, আমি যেন গুরুতে মিশে যাইতে পারি। তাহলে যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গেই
মিশে যাবি। একটা দিলে 10টা পাবি। ইমান ঠিক রাখিও, ক্ষুধা পেলে গুরু ভক্ত, এক ভাণ্ডেই বসিও, সুশীল কয় ভাগ, অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাইও। সুজনের রসিক চিনে প্রেম করিও। তাহলে গুরু প্রাণায়াম করতে হবে, প্রাণায়াম। সেই অর্জন করতে হবে কি? এলমে জাহের, এলমে বাতন। জাহেরিও লাগবে, বাতনিও লাগবে। আচ্ছা, একটা জাহের, একটা বাতন, একটা দেখা যায়, একটা দেখা যায় না, একটা শরীয়ত, একটা মারিফত, একটা নবুয়াত আর একটা বেলায়াত, একটা প্রকাশ্য, একটা গোপন, একটা অপ্রকাশ্য, একটা প্রকাশ্য, একটা নেয়ামত, একটা রহমত। তাহলে গুরুর কাছ থেকে নেয়ামত পাইতে হয়, নেয়ামত পাইতে হয়। এই তোমার জাহিরি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, রেসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত, উলুহিয়াত, রবুবিয়াত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, আবহায়াত তার কাছ থেকে সংরক্ষণ করতে হয়, গুরুর কাছ থেকে সংরক্ষণ। আর এগুলা অর্জন করতে হয়। এগুলা কি করতে হয়? অর্জন করতে হয়, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করতে হয়। আর বর্জন করতে কি হয়? কাম, কামনা, চাওয়া পাওয়া। আমার কোনো চাওয়া নাই, আমার গুরুর সুখেই আমি নিজেই সুখী। আমার গুরুর রোগী আমি রোগী, গুরুর কথাই কথার্থী, গুরুর ব্যথাই বেদিত, আমি গুরুতেই সব। গুরু কোন বা জাতে? ওই যে গানে বলছে গুরু হলো কোন বা জাতে। গুরু কার জাত? সাধারণ মানুষ তো গুরু না, গুরু হলো কার জাত? স্বয়ং খোদার জাত। স্বয়ং কার জাত? ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। মুর্শিদ হলো কি? কোরআন কালামে পবিত্র বা কালামে আল্লাহ বলছে, যিনি একজন কামেল মুর্শিদ পাই নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করছি, দিলের মধ্যে মোহর মারছি, শতবার চেষ্টা করলেও সঠিক রাস্তাটা খুঁজে পাবে না। তাহলে আল্লাহর জাত, আল্লাহওয়ালার জাত, সেই জাতের সাথে মিশাইতে হবে সেফাত। তুমি হইলে মা সেফাত, তোমার গুরু হলো জাত। ওই জাতি সত্তা যখন তোমার মধ্যে বাস্তবায়ন হবে, তোমার সেফাতি ভাব দূরীভূত হয়ে তুমিও জাতে বর্ণিত হয়ে যাবে। এই জন্য লালনও সাই, সিরাজও সাই, দোনোজনই সাই। এই সায়ের মধ্যে কোনো পার্থক্য, এই সায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন লালন, একজন সিরাজ, একজন আমির খুসরো, একজন নিজামুদ্দিন আউলিয়া, একজন খাজা বাবা, একজন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, একজন রাম, একজন হনুমান। তথাপি যে যারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়, ঠিক কিনা? যে যারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়। তাহলে তোমার মধ্যে যেন মান না থাকে, অভিমান না থাকে। গুরুর সাথে কখনো যেন তোমার অভিমান না থাকে। একটা জিনিস রাখতে পারো, অনুরাগ। কি? আমি গুরুকে ভালোবাসি, অনুরাগের ভালোবাসি। আমি অনুরাগ করলাম, যেমনেই হোক আজকে আমি গুরুর সাথেই থাকবো, যেমনেই হোক আজকে আমি গুরু পাঠে যাবই। আমার দয়াল যদি আমার যাইবার নাও করে, আমি তাও আজকে দয়ালের দরবারে যাব। আমার দয়াল যখন আমাকে ডাকে, আমি তখনই তার সামনে গিয়ে হাজির হব। এটা আমার অনুরাগ থাকে। আর কিরে তোর ভজন সাধন অনুরাগের সময় গেলে গুরুপদে প্রেম ভক্তি হইল মানা মন হওয়ার কালে। যখন হওয়ার কথা ছিল তখনই হয় নাই, আর এখন বয়স হয়ে গেছে, এখন আর হওয়ার সম্ভব না বাবা। তাই মান, অভিমান, বিষয়, বৈভব, কাম, কামনা, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, ভয়, অভয়, এই সমস্ত কিছু তোমার বর্জন করতে হবে। তাহলে তুমি ভক্ত হইতে পারবা। আর খেলাপথের ধারা, খেলাপথ মতে এটা একটা অধ্যায়। আমাদের যে আশুরা, পাঞ্জাতনের আশুরা, আমাদের মহরমের আশুরা, এটা ইসলাম ধর্মের সবচাইতে বড় একটা অধ্যায়। এই অধ্যায় যে না মানে, সে কোনোদিন খাঁটি মুসলমান হইতে পারবে না। খারাপ বলছি? এই জন্য ক্ষমা চেয়ে নিলাম বাবা। তাহলে তুমি গুরু সেই জাতে হও। খেলাফত
আর একটা কথা আছে যেটা একেবারেই বলার ঠিক নেই আমার, আমি তারপরেও বলে যাই। হ্যাঁ, খিল দিয়ে যে বন্ধ করছে আসা যাওয়ার পথ, এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলাফত। ঠিক কিনা? খিল দিয়ে বন্ধ করছে যে আসা যাওয়ার পথ, তার খেলাপথ নেওয়ার পরেও কি সন্তান জন্ম দিতে পারবে? কিভাবে পারবে? যদি কোনো দিন কোনো হালিয়াতে থাইকে তার গুরু তাকে অনুমতি দেয় তাহলে নিতে পারবে, গুরু অনুমতি ছাড়া না। তাহলে সেই খেলাপথ, এখন তো খেলাপথ নাই বাবা, একলার পথ হয়ে গেছে, এখন তো খেলাপথ নাই। এখন খেলাপথ আর দেওয়ার না কেন, একাই খেলাপথ নিয়ে যায়, খেলাপথ নিয়ে জায়গা, খেলাপথ একজনের নিয়ে নাম লেখাই খেলাপথ নিয়ে গেল। এই জন্য আমাকে এলাকা বাস স্ট্যান্ডে এক বই পিসাব বয়ে রয়েছে, তামারে আমি আবার গানে যাবো, ওই যাবো ওই কালীহাতির ওই দিকে তেলাঙ্গা। আগে তো বাজান ওই যে এই যে টান দেয় স্টার দিত না, 10 সিটের টেম্পো আসছিল না, বট 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 করে যাইতো, ওই বট বট টেম্পো নিয়ে যাইতেছি, স্টলে বসে। তাহলে আমার এক হয় যে সরকার সাহেব বলে কি কনে যাবেন? আমি গানে যাইতেছি ওই কালীহাতির ওই দিকে যাবো। কলে আমি আবার দেখলাম তার গলায় উন্না টুন্না, এর আগে দিয়ে গাইছি চুল ছোট ছোট দিয়েছে, চুল একটু সাইডেও দিছে। যদি আপনার গানটা এই যে আপনার এই সুযোগে যদি কারেন্ট আসে আপনার চেঞ্জ করেন না, আমার গান শেষ হইলে কারেন্ট এলে পরে চেঞ্জ করেন, তাই না? মানুষের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। তাহলে বৈশা রয়েছি, তো উনি দেখি যে মাথার চুল এমনভাবে চুল রাখছে, চুল আবার সাইরাও দিছে, চুল সাইরা দিছে না। আরে চুল ছাড়ারও তো একটা বিধান আছে না গো? এখন চুল রেখে আমি যদি নিজেই নারী হই, আর একটা নারী রেখে অত্যাচার করতে পারবো? চুল রাখারও তো একটা বিধান আছে, কারণ উপরে যার বাড়ে নিচে তার কমে। এখন নিচে বাড়িয়ে উপরে যদি বাড়াও নিচেও বাড়াও, তাহলে কি না? মানে উপরেও বাড়াইছে নিচেও বাড়াইছে, তাহলে চলবো না। এই জন্য দেওয়ান রশিদ বলছে, সেজে সতে সাজ করিও সেই কাজ, নইলে পাবি লাজ বিচারের সময়। তাহলে সে বলছে যে ভাই আমাকে তো খেলাপথ দিছে, আমারে কয় তো খেলাপথ দিল কে? কলে এই বছর আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে গেছি, আর আমার মুর্শিদ আমারে কৃপা করে খেলাপথ দিয়ে দিছে। আমি বললাম যে ওটা তো খেলাপথ হয় না, ওটা গরুর খেলাপথ হয়েছে, ওটা হলো গরুর খেলাপথ, ওটা তো খেলাপথ হয় না, ওটা গরুর খেলাপথ। তাহলে গরু দিয়ে যে খেলাপথ নেওয়া দেওয়া হয় ওগুলো সঠিক না, ওটা খেলাপথ না, ওটা খেলাপথ দিয়ে হয়। যাক, একটা গান গাই দেখি মালিক। তারপরে এই অর্জন বিষয় হলাম, গুরু শব্দের অর্থ কইলাম, কি অর্জন করতে হবে কি বর্জন করতে হবে কইলাম। গুরু কোন জাত, জাতের সাথে মিশাইতে হবে সে ভাত। শোনো, এই যে কোনোদিন তোমাকে বলি মা, কোনোদিন তোমার পীরের জুতার মধ্যে যেন তোমার পা না লাগে। যদি মানো, আমাদের সাওয়ালি নওশের পাগলার আঙিনায় গিয়ে দেখেন, দয়ালের জুতাটা উপরে আসনে রাইখে সকাল সন্ধ্যা ফুল জল দিয়ে ভক্তি করে, আগরবাতি মোমবাতি জ্বালায়। তাহলে তোমার মুর্শিদ যা খেয়ে দিবে, কি খেয়ে দিবে তা কিন্তু কব না, আগে খেয়ে দিবে তারপরে তুমি খাবে, তুমি আগে খাওয়াবে তারপরে তুমি খাবে, কি খাবে তা বলবো না। তাই মুর্শিদ যা খেয়ে এটু করে দেবে ওটা মহাতবরকে পরিণত হয়ে যাবে। আর পীরের দেহটাই ভক্তের জন্য হলো মহাতবরক। তাই গুরুর সাথে সেই সেফাতি শক্তি তখনই জাতের সাথে লয় হয় যখন গুরু বস্তু তার দেহের মধ্যে বিরাজ করে। তাই আমার দয়ালের লেখা একটা গান গায়, অপরাধ মাফ করবেন, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা, আল্লাহর হাওলা। সেই রূপে তন রূপে বানা
নিষ্ঠারতি সেই পেয়েছে মুর্শিদ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি সেই রূপে তোর রূপে মনোহর সেই রূপে তোর রূপ মনোহর সাদিলে কতে কতি ঠিক আছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে মুর্শিদ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি সেই নূরে হয় আল্লাহ নবী আল্লাহ নবী ওরে বাবা ভিন্ন নয় সেনু আদম ছবি সেই নূরে হয় আল্লাহ নবী ভিন্ন নয় সেনু আদম ছবি তোরা হারালে দো হারালে দো হারালে দো হারালে দো হারালে দো আর কি পাবি নিবে গেলে গেলে পাতি কাছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে মুর্শিদ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি সেই রূপে তোর রূপ মনোহর সেই রূপে তোর রূপ মনোহর সাদিলে কতে কতি ঠিক আছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে এক রতি রূপ সেই তো যাচ্ছে পাদরতি হয় এক রতি রূপ সেই তো যাচ্ছে পাদরতি হয় স্বরূপে সাই দিন দয়াময় স্বরূপে সাই স্বরূপে সাই দিন দয়াময় হৃদয়ে যার বসতি কাছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে মুর্শিদ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি
আছে যার নিষ্ঠারতি সেই পেয়েছে মুর্শিদ পতি ঠিক আছে যার নিষ্ঠারতি গুরুতে ঠিক হলে মতি টলবে না তোর দেহের রতি তেল সারা জ্বলিবে বাতি অধর চাঁদকে ধরবি যদি ঠিক আছে যার নিষ্ঠারতি এসব কথা বললে বাবা আংটিও ঢিলা হয়ে যায় ঘড়িও ঢিলা হয়ে যায় মানুষের আয়ুও কমে যায় এই সুফিবাদ এই সুফিয়ে যে মাত্র দর্শন গুরুবিদ্যা তার কাছে ভেদ বলা যায় না যে গুরুকে স্বামীর আসন দেয় না তার কাছেই ভেদ বলা যায় যে গুরুকে স্বামীর আসন দিয়ে নিজে যেন স্ত্রী সাজে সমস্ত তত্ত্ব তার কাছেই বলা যায় অপরাধ মস্তক দণ্ডপাত ক্ষমা করে দেবেন এখানে যারা গুণাবাসা মানুষ আছেন সোনার মানুষ ইমানদারের জামাত খুব ছোট আপনারা ইমানদার আল্লাহওয়ালা মানুষ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া পৃথিবীতে এই যে আমার মা রূপা সরকার এই পাশে এক মা কান্নাকাটি করল আমি নিজেও যেন একটা হৃদয়ঙ্গম হয়ে গেল একটু আক্ষেপ লাগলো যার ব্যথা আছে সেই তো কাঁদে বাবা যার ব্যথা নাই সে কোনোদিন কাঁদে না কেউ ব্যথাটা লুকিয়ে রাখে কেউ ব্যথাটা প্রকাশ করে আর কারো কারো ব্যথাটা সামাল দিয়েই রাখে জীবনে কারো কাছে বলে না রশি সরকারের মুখে শুনছি ব্যথার বিচার যারে দিব সেই তো ব্যথা দিল আমি যে ডালের ভরসায় ছিলাম আমার সেই ঢাল ভেঙে গেল বাজান এই বিশ্ব ববের হাটে এসে তার বাবাকে হারিয়েছে আমাকে রূপা সরকার যে ব্যাখ্যা বিশ্লেষণ করলো আমি বলতে চাই ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরই অন্তরে তাই না অপরের সন্তানকে দেখে তার মঙ্গল কামনা করো আল্লাহ মালিক তোমার সন্তানটাকে ভালো রাখবে অপরের সন্তান দেখে মঙ্গল কামনা করো মাৎসর্য যাকে বলা হয় মাৎসর্য হলো অপরের সুখ পছন্দ করতে পারে না তাকে বলা হয় মাৎসর্য তাই আল্লাহ মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর ধৈর্য সহকারে আপনারা চরণ ধুলি দিয়েছেন বাবা যার হারায় সে জানে যার হারায় নাই যে মুর্শিদের সাথে একটা গানে বলছে না তুমি নহে মাতা পিতা কি গানে গানটা আমার অতটুকু খেল নাই নহে মাতা পিতা নহে ভগ্নী ভ্রাতা ইষ্টি কুটুম্বিতা আগে কিংবা পরে মিশে প্রাণ কেন কাঁদে মুর্শিদ তোমার পর তুমি আমার মাতা পিতাও না তুমি আমার ভাই বেড়াদারও না তুমি আমার আত্মীয় স্বজনও না তবু একজন ভক্ত কেন তার গুরুর জন্য কেঁদে কেঁদে হালছে বেহাল হয়ে যায় আজকে যদি আমার মুর্শিদকে পাইতাম আজকে যদি আমার দীনবন্ধুরে পাইতাম আমি প্রেমের একটা মালা গলায় দিয়া আমার দয়ালের সাথে একটু বুকটা মিশাইতাম আমার পাপিত প্রাণটা শীতল হয়ে যেত তাই বাজার যারা বাবাকে হারিয়েছে বাবা ডাক যে কত মধুর ডাক হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন বলে কাঁদে যারা যারা মাতাম করে যারা তাজু করে যারা হাই হুসাইন বলে যারা মাতাম করে নয়নের জলে বক্ষ ভাসিয়ে যায়
আল্লাহ তাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ। তাই বাবা ডাকটা যে কত মধুর ডাক, যার হারিয়ে গেছে কেবল সে জানে। সে মনে মনে ভাবে আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম রে, আমার বাবাকে আমি প্রাণ ভরে ডাকতাম। এই জগতে যার বাবা নাই তার মতো এতিম, এই জগতে আর কেউ নাই তার মতো কাঙাল আর এই পৃথিবী থেকে।
কি জালারে যার হারালো সেই তো জানে গো হারানোর কি জ্বালা। বাবা হারা কাঙাল যারা রে দেখলেই তারে যাইবে বাবা হারা কাঙাল যারা বাবা হারা কাঙাল যারা চোখ দুইটা তার চলেই বড়া বাবা হারা কাঙাল যারা চলে ভরা বাবা হারা কাঙাল যারা চলে ভরা বাবা হারা কাঙাল যারা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যার মরছে জোরের ভাই শোকে কারবালার মাঠে হুসাইন কিন্তু পানি খাই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা বাইয়ে যাবে বাইয়ের জানা তরিকার ভাই কলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তোরি কারবার কলার মালা বাইয়ে যাবে বাইয়ের জানা তোরি কারবার কলার মালা বাইয়ে যাবে বাইয়ের জানা কোথায় আছো তরিকার ভাই ওরে ভাই আইনা বুকে আই তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় তরিকার ভাই আছো যারা রে আইনা কাছে আয় তোর দিকে তাকালে যেন আমার আমি দেখা যায় আইনা রে ভাই সঙ্গ করে আইনা রে বাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি আইনা রে ভাই সঙ্গ করি বুকে ধরো আইয়া করি আইনা রে বাই সঙ্গ করি বুকেতে ধরাইয়া করি আইনা রে বাই সঙ্গ করি কোথায় রইলা তরিকার ভাই তোরাই আমার নিদান কালের সাথী যাবার বেলায় মুর্শিদের রূপ আমি যেন দেখি যার হারালো সেই তো জানে আর হারাইলো সেই তো যাবে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে এই অন্য ব্যথা জানে না রে যে হারাইলো সেই তো যাবে অন্য ব্যথা জানে না রে যে হারাইলো সেই তো যাবে আমার তরফ সান গেল রে তরফ সান গেল আবার মুর্শিদ গেল রে গেল জোরার ভাই ওরে আবার একে একে সবাই রে গেল কার কাছে দাঁড়ায় দয়ালে সে হাউকার আরে দয়ালে সে হৌকাটারি দেব আজকে পবের বাড়ি মুর্শিদ আমার হাউকার আরে দিব আজকে বাবা পারি দয়ালে সে হৌকাটারি দিব আজকে বাবা পারি দয়ালে সে হৌকাটারি ওরে সে কি আমার দেখলে চিনবে গো ওরে আমার চলে দেখে তুই নয়নে ওরে আমার চলে দেখে তুই নয়নে জানে আমি জানি আরা
নিঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমনি দিনে হারাইয়াছি রে ওরে রজ্জ আমার ঘরে সাদরে বাদল ধরা নিঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমন দিনে হারাইয়াছি রে ওরে দয়া আমার ঘরে সাদরে বাদল জরা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমন দিনে হারাইয়াছি রে ও তরফ স্যার আমার ঘরে ও তারা বাবা আলোর জর্দা আধারের সারে আরে ওই সা উঠবে না আর পগনে আরে ওই সা উঠবে না আর ভগবানে আরে ওই তা উঠবে না আর পগনে হীরা কাঞ্চ না থাকিলে করে পরে বালুর ওরে বাজার দেহ নদী কুলবা গিলে রে ওরে বাজার আর না পরে সরণে নদীর কোল গিয়া গেলে রে প্রাণের ইউসুফ ভাই পরে নদী ওরে বাংলা গেলে রে ওরে বাজার আর পরে না সরণ
রে আরে ও যার ভেঙে গেছে স্বপনের ঘর ওরে ওই গো পাবে না আর তোহকে আরে ঘর কাঁদে তারা ওরে আরে ওই ঘর বাজে তারা ওরে ও জানে হারা আগে জানে হারা দিদি ওরে আমি জানে হারা আমি জানে হারা জীবনে যাবে হারাই আসি পাবো না রে আর। ওরে আমার এইটুকু শুধু রইল রইল বাকি রে ওরে আমার মনের হাহা কারো রে জীবনে যারে হারা হইলাম রে ওরে আমি পাবো না রে আয় 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 ওরে আমার এইটুকু শুধু রইল রইল বাকি রে ওরে আমার মনের হাহা পাগল বিজয়েরই ছিন্ন বিনা আরে ওইটা বাজে না সনবিনে আরে ওই বাজে কাশু কানবিনে আরে ওইটা বাজে না সনবিনে এ জানে হারা আমি জানি হারা দিদি ওরে আমি জানে হারা আমি জানি হারা দিদি ওরে বাদল জরা নিঠুর শ্রাবণ মেঘে ডাকাত ওরে আমি এমনি দিনে হারা হারাইয়াছি রে ওরে বাজার আমার ঘরে সাদরে বাদল জরা নিঠুর শ্রাবণ রে ওরে বাজার মেঘে ডাকা ছায়া ওরে আমি এমনি দিনে হারা হারা হইলাম রে ওরে বাবা আমার ঘরে চাদরে আরে ও সেই আলোর ঝর্ণা আধারের সাজে Yeah.
আমি যারে হারা আইসি জীবনে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু বজন হবে জানো না রে অভ্রান্ত মন তার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই তার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে গুরু বদন হবে যাহার বদন দেখা মাত্র মনে জাগে
যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিয়ে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু পূজা হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত বাবা পাক পাঞ্জাতনের যেটা অংশ মাওলা হুসাইন যেই পাক পাঞ্জাতন পৃথিবীতে না থাকলে গোটা পৃথিবীর কোনো কিছুই মালিক সৃষ্টি করতেন না। তিনি যে শহীদ হয়েছে মালিক চাইলে কি তাদের মৃত্যুবরণ তাদের শাহাদাত বতন অন্য কোনো দিকে দিতে পারতেন না। সারা জনমের জন্য আমাদের মুসলিম জাতিকে একটা শোক আমাদের ভিতরে দিয়ে গেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একেবারেই এতিম। তিনার 6 মাস যখন গর্ভে ছিলেন তখন তার পিতা পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং 6-7 বছর বয়স তিনি তখন তার মাতাকেও হারিয়েছেন। তো বাবা আমি জানি মানুষের যদি ক্ষুধা নিবারণ হয়ে যায় তখন সেইখানে মাছ মাংস পোলাও দিলে আর স্বাদ লাগে না। তবে আমি আমার জায়গা থেকে বলবো বাবা এই পৃথিবীতে যে দুঃখ কষ্ট যার জীবনে আছে সারা জনমই তার দুঃখ কষ্ট লেগেই থাকে, সে যেন কোনো কুলেই কিনারা পায় না। একটা বাচ্চা ছিল 6-7 বছর বয়স, তিনি তার বাবাকে বলে বাবা আমি তোমার সাথে একটু হাটে যাব, আমাকে একটু হাটে নিয়ে যাবা। তো বাজান আছে না বাচ্চারা বায়না করে পিতা মাতার সাথে হাটে বাজারে যাওয়ার জন্য, বাচ্চারা পিতার সাথে। তো বাজান আপনারা সবাই জানেন যে আগেকার যুগে এখন তো ঘন ঘন বাজার হাট বাজার দোকানপাট একদম রাস্তার সাথে বাড়ির সাথে, আগে কিন্তু বাবা এরকম ছিল না, তাই না বাজান? আগে অনেক দূরে সপ্তাহে একদিন মাসে একদিন হাট বাজার করতে হইতো, অনেক দূরের রাস্তা। তো ওই বাচ্চাটা প্রত্যেক দিন বাবার সাথে হাটে যাইতে চায়। তো বাবা বলে বাবা রে অনেক দূরে হাট, তোমারে অন্য আরেকদিন নিয়ে যাব। এইভাবে বলতে বলতে একটা দিন আসে হাটের দিন, বলে বাবা আজকে আমি তোমার কোনো বারণ শুনবো না, আজকে আমি তোমার সাথে হাটেই যাব। তো সেই দিন আর সেই বাচ্চার কথা ছেলের কথা পিতায় ফালাইতে পারে না, বলে বাবা আজকে তোমারে আমার সাথে হাটে নিয়ে যাব। এই কথা বলে সেই ছোট্ট সন্তানটাকে নিয়ে হাটে চলে যায়। বাবা হাটে গিয়ে দেখে, বাজারে গিয়ে দেখে অনেক মানুষের সমাগম, অনেক ভিড়। বাজারে ঢুকবে কিভাবে, দেখে একটা বট গাছ। তো বলে বাবা রে, সেই সন্তানটাকে বলে পিতায়, বলে বাবা তুমি এই বট গাছ তলায় একটু বসো, আমি বাজার করে নিয়ে আসি। এই কথা বলে সেই শিশু সন্তানটাকে বট গাছের নিচে বসায়া বাবা একটু হাটে যায়, একটু মাছ বাজারে ঢুকে। সেখানে গিয়ে দেখে অনেক ভিড়। তো মাছ কেনাকাটা করে ভাবে অনেক দূরের রাস্তা, সহজে আসা হয় না, একটু কাঁচা বাজার করে নিয়ে যায়। এই করতে করতে বাবা যখন কাঁচা বাজারে চলে যায়, এদিকে সেই সোনার মানিক চিন্তা করে এখনো আমার বাবা আসে না কেন, দেখি আমি একটু যাই, আমার পিতাকে একটু খুঁজে নিয়ে আসি। এই কথা বলে যখন সেই বাচ্চাটা বাজারে যায়, মানুষকে জিজ্ঞেস করে
যে ও বাবু চাচ্ছু আমার বাবাকে কি তোমরা দেখেছো? বলে না তো বাবা, তোমার বাবাকে তো দেখিনি। এদিকে বাবা বাজার ঘাট শেষ করে একটু দূর থেকেই লক্ষ্য করে, দেখে সেই বট গাছতলায় তার সোনার মানিকটা বসানো। বাবার মনের ভিতরে আঘাত দেয়, চমকার মেরে উঠে, হায় আল্লাহ, আমার সোনার মানিক কোথায় গেল? আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, ও ভাই, এখানে আমার সন্তানটাকে বসায় রাখছিলাম, তোমরা কি কেউ তারা দেখছো? বলে না, দেখি না। আরেকজনকে জিজ্ঞেস করে, বাবা গো, তুমি কি আমার সন্তানটারে দেখছো? বলে না বাবা, আমি তো তোমার সন্তানকে দেখি নাই। ওদিকে তার সন্তান পিতাকে খোঁজে, পিতা সন্তানকে খুঁজে, দুইজন দুজনকে খুঁজে সন্ধ্যা হয়ে এলো, কেউ কাউকে খুঁজে পায় না। বাবা, এই দুনিয়াটাই একটা হাটের মতো, একটা বাজারের মতো। এই বাজারে এসে অনেকেই অনেকের পিতাকে হারিয়েছেন, মাতাকে হারিয়েছেন। বাবা, আপনারা কে কে আপনাদের পিতা মাতাকে হারিয়েছেন একটু হাত তুলেন বাবা। অনেকে হারিয়েছেন আমার মতো এতিম, আপনারাই এতিমের দুঃখ বুঝবেন বাবা। জীবনে, আমার জীবনে বাবা, আমার জীবনে পারি নাই বা পিতার হাত ধরে হাটে যেতে, বাজারে যেতে, স্কুলে যেতে। কেননা আমার পিতা আমার যখন 1 বছর বয়স, তখনই ধরাধাম ত্যাগ করে পরম বন্ধুর বাসরে চলে গেছে। তাই তো এইভাবে যারা শিশুকালেই পিতা মাতা হারিয়েছে, যাদের সৌভাগ্য হয় নাই পিতা মাতার হাত ধরে হাঁটার, এই বাবা নামক বট গাছটা যার মাথার উপরে নাই রে, সেই তো জানে রে বাবা হারানোর কি যন্ত্রণা। তাই তো এখন আমার গুরু ভাই যারা আছে তাদেরকে একটু বলে যায়, ও ভাই, আমার হয়ে তোমরা আমার শরীয়ত জানবে, একটু বলো যে অধমের কাঙ্গালিনীর তো আর কেউ নাই। তাই তো জানো আমার দয়াল যেন কৃপা করে মায়া করে এই চরণে একটু ঠাই দেয়।
তুমি বিনে কে আছে পারো রে শরিয়াতার মুমিনিও রে আরে দয়াল তুমিও রে এলা হুরদু নিয়ার মাঝে দয়াল চন্দ্র ভাইসা ধীরে লাহুর তো দিয়া মাঝে দয়াল আমার বাইশা দূরে রে পাহাড় এলা দরিয়ার মাঝে ভাইসা ধীরে
দেখা দাও না কথা কও না বান্ধব ভাগি শোনে রে তুমি দেখা দাও না কথা কও না দয়াল ভাগিনী শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা কও না বান্ধব ভাগি শোনে রে আর কোথায় হইলা রে ও না আরে কোথায় রইলা রে ও দয়াল প্রাণ আরে তুমি দেখা দাও না কথা কও না দয়াল ভাগি শোনে রে আরে কোথায় রইলা রে ও
কোথায় রইলা রে ও দয়াল এই দানে আর কোথায় রইলা রে ও দয়াল এই দানে কি করিব কোথায় রে যা ওরে আমি কোথায় যাই আমার তোর কোথায় রে যাবো ইমান কোথায় যাইয়া তো ও মান পাবো কি করিব কোথায় রে দয়ালামি কোথায় যাইয়া তো ও মান পাবো কি করিব কোথায় রে যাবো দয়ালা কোথায় যাইয়া তো ও নাই পাবো আরে তোমার আমুলে রে লইয়া তাই হাতে প্রাণ মরিলে কে তু পালে রে আরে তোমার আমুলে রে লইয়া দয়া দয়া করিলে তু পালে রে আরে কোথায় রইলা রে ও দয়াল এই দানে আরে কোথায় রইলা রে ও দয়াল এই দানে আমার এমনই একটা পুরা কপাল নিয়ে জন্ম নিয়েছি বাজান। আমার যখন 6 মাস বয়স তখনই আমার পিতা মারা গেছে এবং আমার জন্মের আগেই আমার দাদা দাদি মারা গেছে। তারপরে আমি একেবারেই একা, আমার একটা ভাই নাই, বোন নাই, এবং কি আমার যে রক্তের একটা চাচা বলেন বা চাচাতো ভাই বোন, কারোর সাথে হয়তো বাসা আছে কিনা তাও জানি না, কারোর সাথে আমার কোনো সংযোগ নাই। কেননা আমি 6 মাসের শিশুলে আমার মা সেখান থেকে চলে আসছে স্বামী মারা যাওয়ার পরে, আর সেখানে আর কি থাকে একটা মেয়ে মাত্র। তো আমার বলতে আমার পৃথিবীতে আমার মা আছে, আর কেউ নাই। তো দরদিরা আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি বিভিন্ন জায়গায় একা একা যাই, তো কারণ দেশের হালচাল ভালো না, আমি খুব ভয় পাই। কেননা কোন জায়গায় থেকে কোন বিপদটা ঘটে বলা যায় না। তো আমি আল্লাহর নাম স্মরণ করি, আমার পীর মুর্শিদকে স্মরণ করি। তারপরে আপনারা যারা আছেন আমার জন্য একটু আশীর্বাদ করবেন। তো আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনারা সকলে আমার একটু ক্ষমা করে দিন বাবা।